মিডিয়া তো প্রশাসনের বিরুদ্ধেই বলে ফেলছে যে ভাই আমরা এরকম এরকম হয়েছে, বাইরে থেকে টাকা এসে। আরে মিডিয়ার কি এতটা মানে ইন্টেল যে বাইরে থেকে টাকা ঢুকছে সেটাও মিডিয়া জানতে পারছে? ইডিসিবিএর থেকে তাহলে মিডিয়াকেই মানে যারা বলেছে বা যারা এই প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে, তাহলে ইডিসিবিআইকে বন্ধ করে তাদেরকে রেখে দেওয়া হোক। আমরা খুব ক্লিয়ার কাট কথা বলে দিতে চাই যে সংবাদ মাধ্যমের যে রোল ইন ইন্ডিয়া সেটাকেও আমরা সমর্থন করতে পারছি না। তারা এসছেন আমাদের এটা যে মানে ওটা নিয়ে কোনো ভুল প্রোপাগান্ডা হতো না, যদি এই আক্রমণটা না হলে তো অন্য ভুল প্রোপাগান্ডা ওরা হতেই পারতো, সেটা তারা করার জায়গা মানে করেনি। কিন্তু যেটা হয়েছে সেটা কাম্য নয়। আমরা তো এই বিশৃঙ্খলাকে সমর্থন করি না, কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো অ্যাডিকুয়েট প্রমাণ ছাড়া টার্গেট করে কাউকে অ্যারেস্ট করা যাবে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়ে গেছে আগের সরকার আমলে কত স্কুল বন্ধ হয়েছে সেটা সবাই জানে। আগের সরকারের আমলে কতজন বেকার তৈরি হয়েছে সেটা সবাই জানে। এবং এখনো অবধি তো আমরা কোনো সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না এই সরকারেরও। তাহলে আমরা কথা বলবো না তো কে বলবে? এরপর যদি সরকার রিফর্ম না করে তাহলে সেটা সরকারের ব্যর্থতা। সরকার যদি রিফর্ম না করে আমরা আবার রাস্তায় নামবো। একটা শিক্ষা ব্যবস্থা রিফর্মেশন খুব দরকার, সেটা পশ্চিমবঙ্গেও দরকার, সেটা সারা ভারতবর্ষে দরকার। ভাই এটা মডেল না খাতা, আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। প্রধান বিচারপতির একটি ককরোচ মন্তব্য, এবং সেই মন্তব্যের পর দেশ জুড়ে ককরোচরা দেখিয়ে দিলেন আন্দোলন কাকে বলে। এই কথা আজ কেন বলছি, কারণ রাজনীতির ঊর্ধ্বে গিয়ে যদি ভাবা যায় তাহলে ছাত্র যুব আন্দোলনের এই রূপ এতদিন পর্যন্ত অনেক দিন পর বলা চলে ভারতবর্ষ দেখলো, এবং তার প্রভাব কিন্তু আমাদের রাজ্য, আমাদের কলকাতাতেও এসে পড়েছে। আপনারা জানেন কলকাতার যে মহামিছিল, সেই মহামিছিলে যে জনজোয়ার সেখানে যুক্ত হয়েছিলেন, তাদের কি প্রভাব সেই মিছিলের পড়েছে এই বাংলায়। এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আমরা এখন পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের একেবারে ককরোচ জনতা পার্টির প্রতিনিধি দেবীপ্য গাঙ্গুলিকে। কথা বলবো তার সঙ্গে। দাদা, প্রথমেই আসি, এই উত্থান, এই ছাত্র যুব আন্দোলন আমরা দিল্লিতে দেখলাম, আপনি এখানে এই বাংলায় এই কলকাতার বুকে দাঁড়িয়ে সেটা সংগঠন করেছেন, আমরা দেখেছি এই জনজোয়ার। কিভাবে দেখছেন এই আন্দোলনকে? কতটা প্রভাব ফেললো এবং কতটা সফলতা পেল যদি বলা যায়? আমরা তো আংশিকভাবে সফল হয়েছি, কারণ আমাদের প্রধান দাবি ছিল যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ধরুন এটা আমার একটা বাড়ির ভেতর কোনো প্রবলেম হয়েছে, তাহলে আমি বাড়ির কর্তার পদত্যাগই চাইবো। এনটিএ তো শিক্ষা দপ্তরের মধ্যে, হ্যাঁ, এনটিএ থেকে লাস্ট কয়েক বছরে মানে 80টার ওপর পেপার লিক হয়েছে, তাহলে এটার দায়ভার তো শিক্ষামন্ত্রীই হবে। তাহলে শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়েছি, শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, আমরা এনটিএ স্ক্র্যাপ করতে বলেছি, হয়েছে, আমাদের সব করা দাবি মেনে নিয়েছে, তাহলে আন্দোলন তো সফল। এবং সবচেয়ে বড় কথা, নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল, বা ওদের সরকার থেকে একটা কথা বলা হয়েছিল যে এনডিএ থেকে পদত্যাগ করবে না। আমরা ছাত্ররা, আমরা জেনজিরা পদত্যাগ করিয়ে ছেড়েছে, এটাই হচ্ছে কথা। আজ আমরা দেখলাম যে এই যে জেনজি আপনিও বললেন, তার যে প্রভাব এত দূর যেতে পারে, কেউ কখনো ভেবেছিলেন? হয়তো প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার তারাও হয়তো বিষয়টা ভাবেননি। না, ভাবেননি তো, হয়তো ভাবেনি। ভাবলে হয়তো এতদিন মানে 39 দিন ওয়েট করাতো না, তাই না? আমাদের ভাবে লোকে, আমরা শুধু ইনস্টাগ্রাম স্ক্রোল করে যাই, এটাও লোকে ভাবে। আমরা কোনো সমাজ নিয়ে ভাবি না, কিন্তু সমাজ নিয়ে যখন জেনজিরা ভাববে, যখন রাস্তায় নামে, তখন জেনজিরা দেখিয়ে দেয় কী করতে পারে। সেটাই তো দেখতে পেলো লোকে, জেনজিরা কী করতে পারে। এই সংগ্রামটা 39 দিনের সংগ্রাম। একটা রেজিগনেশন লেটার লিখতে 39 দিন সময় লাগে যদি, তাহলে তার থেকে খারাপ কিছু হতে পারে না।
কিন্তু প্রশ্নটা একটা উঠছে যে পরিকাঠামো, শিক্ষার যে দুর্নীতি এতদিন ধরে আমরা আমাদের রাজ্যেও দেখেছি, দেশে তো চলছেই, এই যে দুর্নীতি, সেই দুর্নীতি কি আদৌ পরিবর্তিত হবে, এই পরিকাঠামো কি পরিবর্তিত হবে এই আন্দোলনের প্রভাবে? হওয়া উচিত। আমরা তো সিস্টেম রিফর্মের জন্যই রাস্তায় নেমেছি। আজকে মানে এতগুলো মানে নিট অ্যাসপিরেন্ট যারা আমার ভাই বোনের বয়সী, তারা তো নিজের প্রাণ দিয়েছে। তাহলে এতগুলো প্রাণের বিনিময়ে আমাদের এই আন্দোলনের জয় আমরা মনে করব। আমরা আমাদের কথা বলে লাভ নেই। আমরা আমাদের জয়টা এই যে আন্দোলনের জয়, এই জয়টা তাদের, তাই না? এরপর যদি সরকার রিফর্ম না করে তাহলে সেটা সরকারের ব্যর্থতা। সরকার যদি রিফর্ম না করে আমরা আবার রাস্তায় নামবো। একটা শিক্ষা ব্যবস্থা রিফর্মেশন খুব দরকার, সেটা পশ্চিমবঙ্গেও দরকার, সেটা সারা ভারতবর্ষে দরকার। শাসক দল কিন্তু বারংবার তাদের একাংশ দাবি করছিল যে এই আন্দোলনের সঙ্গে বিদেশি যোগ রয়েছে। সেখানে বিদেশ মন্ত্রক নিজে জানিয়ে দিলেন যে এখনো পর্যন্ত তাদের কাছে সেরকম কোনো খবর নেই। এই যে প্রোপাগান্ডা যেটা চালানোর একটা চেষ্টা চলছিল, সেই প্রোপাগান্ডাটাকে কতটা ভাঙা গেল, ধ্বংস করা গেল? এই প্রোপাগান্ডাটা তো মানে মিডিয়ার দ্বারাও কিছুটা প্রোপাগান্ডেড। অনেক মিডিয়া বলেছে যে এটা মানে এই বাইরে থেকে ডাকা আসছে। আরে ভাই, তোমার কাছে ইডি, তোমার কাছে সিবিআই, তোমার কাছে আদার্স আরও এত কিছু আছে, তোমার কাছে এতগুলো এজেন্সিস, তাহলে তোমরা সেই নিয়ে কথা বলো। তোমার এতগুলো এজেন্সি অ্যারেস্ট করতে পারতো না? তাহলে তার মানে প্রশাসনও ব্যর্থ। দায়িত্ব দাঁড়াচ্ছে মিডিয়ার কথা অনুযায়ী। মিডিয়া তো প্রশাসনের বিরুদ্ধেই বলে ফেলছে যে ভাই আমরা এরকম হয়েছে, বাইরে থেকে টাকা এসে। আরে মিডিয়ার কি এতটা মানে ইন্টেল যে বাইরে থেকে টাকা ঢুকছে সেটাও মিডিয়া জানতে পারছে? ইডিসিবিএর থেকে তাহলে মিডিয়াকেই মানে যারা বলেছে বা যারা এই প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে, তাহলে ইডিসিবিআইকে বন্ধ করে তাদেরকে রেখে দেওয়া হোক, তাহলে কাজের কাজ হবে। তারা তো এত খবর রাখে। ভুল মিথ্যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, মানে এটা আগেও হয়েছে। যখন কোনো মাস মুভমেন্ট হয় সেখানটাকে মানে সেইটাকে ব্যর্থ করার জন্য অনেকে রাস্তায় নামে, সেরকমই প্রোপাগান্ডা। কারণ তারা হয়তো কোনো একটা চশমা পরে থাকে, অন্ধভক্ত কা চশমা আমলোক বলে, ওরকম অন্ধভক্ত চশমা পরেছিল হয়তো তারা। আপনারা ককরোচ জনতা পার্টি ওয়েস্ট বেঙ্গল থেকে এর আগেও জানিয়েছেন যে এই যে বাংলায় যে মিছিলটা, এত বড় মিছিলের ডাক আপনারা দিয়েছিলেন, সেটা সম্পূর্ণভাবে কিন্তু ওপেন টু অল ছিল বা একটা ওপেন কল ছিল। আচ্ছা, এখানে একটু মানে একটু বুঝিয়ে দিই। ককরোচ জনতা পার্টি ইজ আ মাস মুভমেন্ট। আমরা ককরোচ জনতা পার্টি কলকাতা একটা গ্রুপ ছিল, সেখান থেকে আমরা সবাই পরিচিত হয়ে আমি ওদের একটা মাধ্যম হয়ে পারমিশনের জন্য সিক করি, আমরা পারমিশন পাই না। তারপর আমরা এই মিছিলকে মোরালি সাপোর্ট করি, ঠিক আছে? এইটা হচ্ছে মেন কিন্তু আসল বিষয়। আমরা বাম ছাত্র যুবদের মিছিলকে সাপোর্ট করেছিলাম, কারণ আমরা পারমিশন পাইনি, ঠিক আছে? ওদের দাবিটাও আমাদের দাবির সঙ্গে ম্যাচ করে, ওই জন্য আমরা ওদের সমর্থন জানিয়েছিলাম। এই প্রশ্নটাতেই আমি যাচ্ছিলাম যে যেহেতু আপনারা সমর্থন জানিয়েছেন এবং সেখানে শুধুমাত্র বাম ছাত্র যুব সংগঠন কিন্তু যুক্ত হয়েছিলেন তা নয়, একাধিক দলের সমর্থকরাও যুক্ত হয়েছিলেন আমরা দেখেছি। এবং তারপরে যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হলো, একেবারে সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ এবং বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে আক্রমণ করা, সেটাও আমরা দেখতে পেলাম। এই যে পরিস্থিতি এবং ইতিমধ্যেই একাধিক ব্যক্তি, সেখানে একাধিক অভিযুক্ত যারা গ্রেফতারও হয়েছেন, তাদেরকে পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করছে। কেন হলো এই বিশৃঙ্খলা? সেটা তো দরকার ছিল না, বা আপনারাও কখনো ভাবেননি যে এই বিশৃঙ্খলা তৈরি হবে? নিশ্চয়ই আমরা তো এই বিশৃঙ্খলাকে সমর্থন করি না, কিন্তু পুলিশ প্রশাসনকে বলবো অ্যাডিকুয়েট প্রমাণ ছাড়া টার্গেট করে কাউকে অ্যারেস্ট করা যাবে না। টার্গেট করে অ্যারেস্ট করা কিন্তু যাবে না, খুব ক্লিয়ার কাট কথা। প্রমাণ আছে, মারপিট করে মানে ভ্যান্ডালিজম ক্রিয়েট করেছে, অ্যারেস্ট করুন। অ্যাডিকুয়েট প্রমাণ ছাড়া টার্গেট করে কাউকে অ্যারেস্ট করা যাবে না, খুব ক্লিয়ার কাট কথা। কারণ আমাদের একটা দাবি ছিল এই মুভমেন্টের সঙ্গে যারা যারা জড়িত, মানে দিল্লি সহ এনডিএ শাসিত রাজ্যে বা বিজেপি শাসিত রাজ্যে, তাদের সকলের বিরুদ্ধে এফআইআর বা যা আছে সেটা প্রত্যাহার করতে হবে, সেটা আমরা বলেছি। কিন্তু আমরাও এটাও বলছি, যারা শান্তিপূর্ণ জিনিসকে ভ্যান্ডালিজমের জায়গায় নিয়ে গেছে তাদেরকে আমরা সমর্থন করবো না কোনোভাবে। কিন্তু টার্গেট করে কাউকে গ্রেফতার করা যাবে না। তাদের মানে টার্গেট করে অ্যারেস্ট করা হয়েছে, মানে আমার কাছে খবর আছে টার্গেট হচ্ছে। আচ্ছা, এটা তো ছাত্র যুবদের আন্দোলন, ছাত্রদের নয় ওনারা গ্রেপ্তার করছেন না, আমরা ছাত্র, ঠিক আছে। কিন্তু এটা তো আমাদের অনেকে, এটা মাস মহিনা অনেকে সমর্থন জানাতে পারে, কিন্তু তার মধ্যে সবাই যে
অ্যাকিউজ বা তাদের কাছে অ্যাডিকুয়েট প্রমাণ থাকলে তারা দিয়ে অ্যারেস্ট করুক, কিন্তু প্রমাণটা তো দেখাতে হবে। বোঝাতে পারলাম? আমাদের দাবি খুব সিম্পল, যারা ভ্যান্ডালিজম ক্রিয়েট করেছে আপনার সিস্টেম আপনি অ্যারেস্ট করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু কাউকে টার্গেট করে অ্যারেস্ট করা যাবে না, কোনো মিথ্যে মামলা দেওয়া যাবে না, খুব ক্লিয়ার কাট কথা। সংবাদ মাধ্যমের উপর যেভাবে আক্রমণ চালানো হলো, আমরা সেই সময় দেখেছি যে আপনারাও সেই সময় গিয়ে সংবাদ মাধ্যমকে বাঁচিয়েছেন, বিভিন্ন সংবাদ মাধ্যমকে, আপনি নিজেও আক্রান্ত হয়েছিলেন একটা সময়। এই যে পরিস্থিতি, সংবাদ মাধ্যমের উপরেই কেন এই হামলা হচ্ছে এবং তখন এই নিয়ন্ত্রণটা কেন করা গেল না? এটা কি কোথাও একটা ব্যর্থতা? আপনি তো সোশ্যাল মিডিয়া আছেন, সংবাদ মাধ্যম যে কাজ করেছে, আমি একটু আগে বললাম যে প্রোপাগান্ডা ক্রিয়েট করার চেষ্টা করেছিল, সেটা মানে সেটাকে কোনো মানে সেটার এগেন্সে মানুষের একটা বহিঃপ্রকাশ ছিল, কিন্তু এটা তার বহিঃপ্রকাশ হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সেই বহিঃপ্রকাশের পক্ষে, কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি মানে সৃষ্টি হয়েছিল, সেটার বিরুদ্ধে আমরা খুব ক্লিয়ার কাট কথা বলে দিতে চাই যে সংবাদ মাধ্যমের যে রোল ইন ইন্ডিয়া সেটাকেও আমরা সমর্থন করতে পারছি না। তারা এসছেন আমাদের এটা যে মানে ওটা নিয়ে কোনো ভুল প্রোপাগান্ডা হতো না, যদি এই আক্রমণটা না হলে তো অন্য ভুল প্রোপাগান্ডা ওরা হতেই পারতো, সেটা তারা করার জায়গা মানে করেনি, কিন্তু যেটা হয়েছে সেটা কাম্য নয়। কারণ আমরা নিজেরা বলেছিলাম এটা পিসফুল র্যালি হবে, আমরা পিসফুল র্যালির পক্ষে ছিলাম। এবার মাস কলে সিজেপি ইজ নট আ রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি যে আমরা পুরোটা কন্ট্রোলে রাখতে পারবো। মাস মুভমেন্টে এরকম এটা হয়েছে, এটা খুব খারাপ, কিন্তু মাস মুভমেন্টে কারা আসবে সেটাও আমাদের এখতিয়ারের মধ্যে থাকে না। কোনো ছাত্র যুব যারা মানে ছাত্র এবং যুব যাদের বিরুদ্ধে অ্যাডিকুয়েট প্রমাণ নেই তাদেরকে ইমিডিয়েটলি ছেড়ে দিতে হবে, এটা আমাদের দাবি। এবং আমরা দেখেছিলাম একেবারে দিল্লি থেকে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, সেখানে কিন্তু 3টি দাবি রাখা হয়েছিল। সেই দাবির মধ্যে একটি দাবিই ছিল যে আন্দোলনকারীদের ওপর ইচ্ছাকৃত কোনো রকম মামলা প্রয়োগ করা যাবে না। এইটাকে কি আপনারাও সমর্থন করছেন এই দাবিকে? একদম সমর্থন করছি। আমরা কি বলছি, প্রমাণ থাকলে আপনি অ্যারেস্ট করুন। আমাদের এখানে যে ভ্যান্ডালিজমটা ক্রিয়েট হয়েছে, কারণ আমরা পিসফুল মুভমেন্টের পক্ষে, কিন্তু ওই টার্গেট করে আমি একটু আগে টার্গেট করে কাউকে কেস দেওয়া উচিত বলে আমার মনে হয় না, এবং দেওয়া উচিতও নয়। যেটা হচ্ছে সেটা আমাদের সঙ্গে যে কথা হয়েছিল সেটা বিরুদ্ধে বলে আমার মনে হচ্ছে। এই সম্পূর্ণ আন্দোলনে পুলিশের ভূমিকা কিভাবে দেখছেন? কারণ পুলিশের বিরুদ্ধে আপনাদেরও অভিযোগ ছিল যে একটা পিসফুল র্যালি, তারপরে পুলিশ হঠাৎ করে আক্রমণ করেন বা সেখানে একেবারে বিশৃঙ্খলা ছড়ায় বলে আপনাদের একটা অভিযোগ ছিল। বিশৃঙ্খলাটা পুলিশের পক্ষ থেকে আসেনি, কিছু বহিরাগত ঢুকে তার আগে বিশৃঙ্খলা সৃষ্টি করার অনেকবার চেষ্টা করেছিল, সেটাকে আমরা আটকেছি। প্রথমে শুরু হয়েছিল হচ্ছে মৌলালি থেকে, এটা শুরু হয়েছিল। এবার এটা মাস মুভমেন্ট, আমি এক্ষুনি বললাম, কোথা থেকে কি হয়ে গেল আমরা বুঝতে পারলাম না। পুলিশ সেই জন্যই পদক্ষেপ করতে বাধ্য হয়, হ্যাঁ আমার যা মনে হয়। যদি এটা এই বহিরাগতদের প্রবেশটা না থাকতো তাহলে হয়তো পদক্ষেপ করতেও না পুলিশ। সেটা তারা জানেন, আমি তো সিস্টেমের অংশ নই, সিস্টেমের যারা অংশ তারা জানবে, পুলিশ অফিসিয়ালসও জানবেন, আমি কি করে বলবো। এখনো কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছেন যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যেই, তাদের মধ্যেও হয়তো বিদেশি যোগ থাকতে পারে, সম্ভাবনা তিনি দেখছেন। এবং তারা তৃণমূলের বিভিন্ন দলের সঙ্গে যুক্ত বিভিন্নভাবে, সেটাও কিন্তু সামনে উঠে আসছে তদন্তের সময়। প্রশাসনের কাজ প্রশাসন করুক, আমরা প্রথম থেকে একটাই কথা বলছি, টার্গেট করা উচিত নয়, খুব ক্লিয়ার কাট কথা। হ্যাঁ, প্রশাসনের কাজ প্রশাসন করছে, আমাদের তাতে তো কিছু আমাদের হস্তক্ষেপ করার কোনো জায়গা না। ছাত্র যুবদের মিছিল ছিল, ছাত্র যুবরা প্রেজেন্ট ছিল। হ্যাঁ, ছাত্র যুবরা কোনো ভ্যান্ডালিজম করেনি, সেটা আমরা আগেও জানিয়েছি, এখনও জানাচ্ছি, এটাই বিষয়। বামেদের যোগ নিয়ে এই রাজ্যের শাসক দলও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে এর আগেও, কি বলবেন সেটা নিয়ে? দেখুন, এই মিছিলটা ডাকি দেওয়া হয়েছিল বাম ছাত্র যুবদের পক্ষ থেকে, আমরা সমর্থন জানিয়েছি। আমাদের মিছিলে বাম ছাত্র যুবরা সমর্থন জানায়নি, যে বাবা পতাকা নিয়ে চলে আসেনি। এইটা যারা ন্যারেটিভ তৈরি করছে তাদের বিরুদ্ধে, মানে সেই পেজ থেকে আবার দেখলাম মিডিয়ার এগেন্স্ট অফ ন্যারেটিভ তৈরি হচ্ছে। তারা পশ্চিমবঙ্গকে পিসফুল থাকতে দেবে না ঠিক ভাবছে, তাই জন্য এটা বিষয়। মিছিলটা ক্লিয়ার কাট কথা, মিছিলটা বাম ছাত্র যুবদের দ্বারা ডাকা, বাম ছাত্র যুব এবং ছাত্র সমাজ। আমরা যখন পারমিশন পাই না তখন আমরা এই মিছিলকে সমর্থন করি, সিজেপি কলকাতা এই মিছিলকে সমর্থন করে, দ্যাটস ইট।
একেবারে যদি সার্বিক পরিস্থিতি আসি, সেখানে আমরা দেখলাম ধর্মেন্দ্র প্রধান শেষ পর্যন্ত পদত্যাগ করলেন। এই যে দাবি এবং সেই দাবি আজকে পূরণ হওয়া, এবং সেখানে আমরা দেখলাম এতদিনের অনশন, আন্দোলনকারীদের এতদিনকার যে পরিস্থিতি, এবং সেখানেও তো বহুবার সেখানে শাসক দল বাধা দেওয়ার চেষ্টা করেছে বিভিন্ন ধরনের। সোনাম ওয়াংচুকের কাছে একাধিক অভিযোগ গিয়েছে, আমরা দেখেছি সোনাম ওয়াংচুককে একাধিকবার সেখান থেকে একবার তুলে এনে একেবারে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করিয়ে দেওয়া হলো। এই যে পরিস্থিতি দেখেছিলাম আমরা, সেই পরিস্থিতিটা কতটা আপনারা এখান থেকে বসে দেখছেন? আমরা দিল্লিতেই দেখছি গণতন্ত্রের ওপর, এটা আমার মনে হয় গণতান্ত্রিক অধিকারের ওপর হস্তক্ষেপ। খুব খোলাখুলি কথা, গণতান্ত্রিক অধিকার সবার আছে, আমার আছে, আপনার আছে, সবার আছে। এই গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর আক্রমণ করেছে এরা। আন্দোলন করা, মিছিল করা, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা খুব ভদ্রতার খাতিরে আমরা মিছিলটা ক্যান্সেল করেছিলাম, ঠিক আছে? আমার গণতান্ত্রিক অধিকারে আমি সেখান থেকে মিছিল করতে পারি, পারমিশন নেওয়ার দরকার হয় বলে আমার মনে হয় না। আমরা তো জানাতেই পারি পুলিশকে আমরা এখান থেকে হাঁটতে গেলে তো কোনো ভ্যান্ডালিজম ক্রিয়েট হয় না। আমার দাবি মানুষের কাছে রাখছি মিছিল করতে করতে, তাহলে অসুবিধা হয়। সেই চৈতন্যদেব তো প্রথম মিছিল শুরু করেছিল, উনি তো চৈতন্যর কথা বলে। তাহলে এই বাংলায় মিছিল করার জন্য পারমিশন লাগবে? চৈতন্যদেব কি তখন পারমিশন নিয়েছিল? খুব খোলাখুলি কথা, চৈতন্যদেব কি তখন পারমিশন নিয়েছিল? নেয়নি তো। তাহলে এখন মিছিল করতে গেলে পারমিশন লাগবে কেন? পারমিশনের কোনো কথাই আসছে না, ঠিক আছে? ওনারা পারমিশন দিল কি না দিল কি আছে? ইললিগাল জমায়েত অনেক জায়গায় শুনি। আরে জমায়েতটা ইললিগাল হবে কী করে? আমি মিছিল করব, মিছিলে লোক আসবে না? খুব এটাই বিষয়। পশ্চিমবঙ্গ একটা নিজস্ব আইডেন্টিটি আছে, পশ্চিমবঙ্গের নিজের আন্দোলনের একটা রূপ আছে। সেই জায়গায় কেউ এসে হস্তক্ষেপ করুক, সেটা আমরা পছন্দ করব না। এখানেই তো আমরা আরজিকরের মাস মুভমেন্ট দেখেছি, এইখানেই তো আমরা এই মুভমেন্ট তৈরি হবে, সেটা স্বাভাবিক। যাদবপুরের হোক কলরব দেখেছি, তাহলে এসএসসি আন্দোলন দেখেছি, এসএসসিতে যারা চাকরি প্রার্থী তারা আন্দোলন করেছে, তাই তো? আপনারাও দেখেছেন। এতদিন আজকে তো আমরা তো দেশের কথা বলবো, তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের কথা তো বলতে হবে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়ে গেছে আগের সরকার আমলে কত স্কুল বন্ধ হয়েছে সেটা সবাই জানে। আগের সরকারের আমলে কতজন বেকার তৈরি হয়েছে সেটা সবাই জানে। এবং এখনো অবধি তো আমরা কোনো সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না এই সরকারের। তাহলে আমরা কথা বলবো না তো কে বলবে? আচ্ছা, আমি একজন ছাত্র, আমার সমস্যাটা কি কোনো অছাত্র ভালোভাবে বুঝবে না? আমি ভালোভাবে বুঝবো। আমার সমস্যাটা তো আমি বুঝবো, তাহলে আমার সমস্যা নিয়ে আমি কথা বলবো না? আর মাস মুভমেন্টের মধ্যে দিয়েই তো আমাদের কথা উঠবে। আমরা তো কালকে প্রেস মিট করে বলেছি যে আমরা শুভেন্দু অধিকারী স্যার এবং জগন্নাথ চট্টোপাধ্যায় স্যারের সঙ্গে দেখা করতে চাই। আমাদেরও কিছু বলার আছে, আমাদেরও ছাত্রদের সমস্যা নিয়ে কিছু কথা বলার আছে। ওনারা দেখা করুক, দেখা করলে আমরা আলোচনা করব যে আমাদের এই দাবি আছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, যে সেই জায়গাটা তো আমাদের দিতে হবে, তাই না? একটা প্রশ্নে যাব যে দিল্লির এই আন্দোলন একটা জিনিস দেখিয়ে দিল যে আন্দোলন সমস্ত রকম অভিযোগ এবং সব কিছু পেরিয়ে গিয়ে করা যায়, এবং সেই আন্দোলন এই রকম সংগঠিতভাবে অসংগঠিত আন্দোলন বলা যায় না, যে আন্দোলন আমরা দেখলাম সেই আন্দোলন কি বাংলায় তৈরি হওয়া সম্ভব ভবিষ্যতে? কারণ বারংবার এই প্রশ্ন বিতর্ক উঠছে যে বাঙালি কখনো এই ধরনের আন্দোলন হয়তো করেই উঠতে পারবে না। বাঙালি এর আগে আন্দোলন করেনি নাকি? বাঙালি তো এর আগেও আন্দোলন করেছে, খাদ্য আন্দোলন, মিশন বর্গা, এগুলো কোথায় হয়েছে? এগুলো তো পশ্চিমবঙ্গের মাটিতে হয়েছে। তাহলে কেন বাঙালি পারবে না? নেতাজি সুভাষচন্দ্র বোস কোথাকার? বিনয় বাদল দীনেশ কোথাকার? ক্ষুদিরাম বোস কোথাকার? বাংলাতেই তো আন্দোলন তৈরি হয়। বাংলা থেকেই তো আন্দোলন তৈরি হয়েছে। আজ অবধি তো আমি গুজরাট থেকে কোনোদিন স্বাধীনতা সংগ্রামী নাম পেলাম না। তাহলে আন্দোলনটা বাংলা থেকে সবসময় তৈরি হয়েছে। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। একটা শেষ প্রশ্নে যাব। একটা বারংবার মিছিলের, যে কলকাতায় মিছিল হয়েছিল সেখান থেকে অভিযোগ আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিভিন্ন এমএলএ এবং এমপি তাদের নাম নিয়ে, তাদের ছবি নিয়ে বিভিন্ন বিতর্কিত ছবি বা কুরুচিকর ছবি তৈরি করা হয়েছে, দেখানো হচ্ছে মিছিলে, এবং ভারতের যে পতাকা সেই পতাকাকেও কিন্তু অবমাননা করা হয়েছে এই মিছিলে। ভারতের পতাকা অবমাননাটাকে আমি
তীব্র ভাষায় ধিক্কার জানাই, তীব্র নিন্দা জানাই, কারণ ওইটা আমাদের আইডেন্টিটি দিনের শেষে। কিন্তু আপনি যে কথাগুলো বললেন, এমপি এমএলএ দেয়ার অল মানে সবাই ইনহিউম্যান, মানে সবাই হিউম্যান, সবাইকে নিয়ে কার্টুন হতেই পারে, সবাইকে নিয়ে কিছু না কিছু হতে পারে। মোদির বিরুদ্ধে বলা মানে তো দেশের বিরুদ্ধে বলা নয়। মোদি মানেই কি দেশ নয় তো। মোদি হচ্ছে আমাদের সরকারের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি হচ্ছে আমার দেশের প্রধানমন্ত্রী, এর বাইরে আর কিছু নয়। দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মকারি হবে, তাহলে তো এর আগে অম্বিকেশ মহাপাত্রকে যখন জেলে ভরা হয়েছিল তখনও তো কথা বলা হয়েছিল, সেই কার্টুনেও তো কোনো আমরই কিছু ছিল না। তাহলে এখানে অসুবিধে কোথায়? কার্টুন ইজ আ ফর্ম অফ আর্ট, এই আর্ট ফর্মটাকে আমরা সাপোর্ট করব, সেটা আর্ট ফর্মের দ্বারাই তো একটা জিনিস। এবার সেটাকে ওরা কাউন্টার আর্ট ফর্ম দিয়ে করুক না, অসুবিধা কোথায়? আর্ট ফর্মটা তো সবার, আর্ট একটা প্ল্যাটফর্ম, আর্ট ফর্ম ইজ আ প্ল্যাটফর্ম, সেখানে আর্টিস্ট সবাই, তাই সেখান থেকে করুক, অসুবিধা কোথায়? আমার কোনো অসুবিধা লাগছে না, আমার মনে হয় না।